আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারের নতুন যে তৎপরতার কথা জানিয়ে দিল বিএনপি, অন্যদিকে আওয়ামী লীগের যে ইঙ্গিত। দর্শক, বিএনপি এবং আওয়ামী লীগ একে অপরের সাথে কথার লড়াই চলছে। বিএনপি চমৎকারভাবে প্রতিনিয়ত আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা দুর্বলতাকে পিক করছে এবং জনগণকে জানিয়ে দিচ্ছে, জাতির সামনে স্পষ্ট করে দিচ্ছে। আওয়ামী লীগ চালাকি করে আসলে জনগণের কাছে পার পাচ্ছে না। জনগণ বুঝে, বলেও, কিন্তু কাজ হচ্ছে বা হবে না সেটা ভিন্ন কথা। কিন্তু জনগণ আওয়ামী লীগের গোমর বুঝতে পারছে বিএনপির কল্যাণে, বিএনপি সেটা জানিয়ে দিচ্ছে। দর্শক, সর্বত্রই বিরাজ করছে এক ভয়াবহ বিভীষিকা। সেই বিভীষিকার অংশ, এটা বিএনপির বক্তব্য, সেই বিভীষিকার অংশ হিসেবে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামনে আরও অনেক কিছুর দাম বাড়ানোর তৎপরতা সরকার চালাচ্ছে, তার ফলে জনজীবনে আরও মারাত্মক প্রভাব পড়তে পারে। এই তথ্য, এটা অনেকটা গোপন তথ্যের মতো। সরকার বলছে সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, অথচ তলে তলে তারা আরও অনেক কিছু দাম বাড়ানোর চেষ্টা করছে, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, নানান কিছু। এগুলো বিএনপি জাতির সামনে তুলে ধরেছে। অ্যাট দি সেম টাইম, যেহেতু বিএনপি সোচ্চার হচ্ছে, সরকার অনেক গোমর জনগণকে জানিয়ে দিচ্ছে, আওয়ামী লীগও বিএনপিকে বার্তা দিচ্ছে অগ্নিসন্ত্রাসের শাস্তির বাইরে যেতে পারে না বিএনপি। ওবায়দুল কাদের, এর মানে বিএনপিকে হয়তোবা সাময়িক সময়ের জন্য মুক্তি দিচ্ছে নেতাদের, কিন্তু বিএনপি জোরালো আন্দোলন গড়ে তুললেই বিএনপিকে আবার দমন পীড়ন করবে, বিএনপিকে নির্যাতন করবে, এরকমই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন আমরা দেখেছি 10, 11, 12 বছরের সেই পুরনো মামলা 2024 সালে নির্বাচনের আগ মুহূর্তে এসে ব্যাপক হারে দ্রুত গতিতে মামলার কার্যক্রম শেষ করে সাজা দেওয়া হয়েছে। আবার নির্বাচন শেষ, এখন কোনো সাজার ঘটনা আমরা আর শুনি না। তো এরকম এই যে অগ্নিসন্ত্রাসের কথা যেটা বলা হচ্ছে, আপাতত কিছুই হবে না, কিন্তু সামনে যখন প্রয়োজন হবে তখন ঠিকই আবার আওয়ামী লীগ সেটা সামনে আনবে, আমরা এটাই মনে করি। দর্শক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধীদের উপর বুলডোজার চালানোর পর নজিরবিহীন উদ্ভট দামি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে চালু হয়েছে এক ব্যক্তি নিরঙ্কুশ শাসন ব্যবস্থা। গোটা বাংলাদেশ এখন তার হাতে জিম্মি হয়ে গেছে, সর্বত্রই বিরাজ করছে এক ভয়াবহ বিভীষিকা। এই কঠিন অবস্থার নেপথ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে দায়ী করছেন বিএনপি, সেটাই বলার চেষ্টা করছেন। রিজভী আরও বলেন, গণভবনে এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। এই বক্তব্যের জবাব রুহুল কবির রিজভী পারফেক্টলি দিয়েছেন। বিএনপি একটা সন্ত্রাসী দল, বিএনপি জামাত তাদের অপকর্মের সাজা যেন যথাযথভাবে দ্রুত পায় সেটা নিশ্চিত করতে হবে। এর মানে একদিকে ওবায়দুল কাদেরও বলছেন অগ্নিসন্ত্রাসের বিচারের বাইরে বিএনপি যেতে পারে না, আবার মাননীয় প্রধানমন্ত্রীও বিচার যাতে দ্রুত বিচার হয় বিএনপির সেটাও বলছেন। এর মানে আওয়ামী লীগের কঠিন ইঙ্গিত বিএনপির প্রতি, যে আন্দোলন জোরালো করলেই খবর আছে, চুপচাপ বসে থাকলে তাহলে শাহজাহান চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর। এর মানে চুপচাপ বসে থাকলে, সরকার কিছু না বললে ব্যারিস্টার শাহজাহান ওমরের মতো যতই অবরোধ করো কোনো দায় নেই, মুহূর্তের মধ্যে দুধের ধোয়া। তো বিএনপি সরকার বিরোধিতা বন্ধ করে দিলে বিএনপিও দুধের ধোয়া, কোনো মামলা অপরাধ কিছু নেই। কিন্তু সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেই দেখবেন যে বিএনপির বিরুদ্ধে নানান জুলুম, নির্যাতন, নানান কিছু আবার সামনে আসছে। তিনি দেশ থেকে যে গণতন্ত্রের পদ্ধতি পরমাৎ সহিষ্ণুতাকে মুছে ফেলে একদলীয় একনায়কতন্ত্র স্থাপন করেছে, তা তার এই সাংঘর্ষিক বক্তব্য প্রমাণ করে। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্র সত্যের বদলে কায়েম করেছে অন্যায়ের রাজত্ব। রুহুল কবির রিজভীর এই বক্তব্য সম্পূর্ণ সঠিক, কারণ বিএনপি জামাতকে যেভাবে বিচারের কথা বলছে, এটা দিবালোকের না স্পষ্ট, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায়, গায়েবী মামলায়, বিদেশে থেকে, জেলে থেকে মৃত্যুবরণ করেও যে ধরনের মামলায় আসামি হতে হয়, সে ধরনের মামলায় বিএনপি জামাতের দ্রুত বিচারের কথা বলছে। শুধু এটাই নয়, জাতীয় সংসদে বিএনপি জামাতকে নিষিদ্ধ করার প্রস্তাব করছে আওয়ামী লীগের প্রবীণ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ। এর মানে আওয়ামী লীগের পরিকল্পনা গণতান্ত্রিক পরিকল্পনা নয়, তাদের চিন্তা চেতনা গণতান্ত্রিক নয়, সাংঘর্ষিক বক্তব্য দিচ্ছে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিই করে, সেটা প্রমাণিত হয়। এমনকি জাতীয় সংসদে বিএনপি জামাতকে নিষিদ্ধের দাবি করার মধ্য দিয়ে সরকার আবারও দেখেন, সরকার নতুন কি তৎপরতার চিন্তা করছে।
আবারও ওয়াসার পানির দাম বৃদ্ধির পায়তারা করছে। রুহুল কবির রিজভী বলেন, তোড়জোড় শুরু হয়েছে দ্রুত পানির দাম বৃদ্ধির জন্যে। জনগণের পকেট কাটার আরেকটি কৌশল নিয়েছে দখলদার সরকার। ঢাকা ওয়াসার লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরেও অন্যায়ভাবে পানির মূল্য বৃদ্ধির আয়োজন চলছে। দেশের শহরগুলোতে প্রায় ৮০% মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়বে। বড় শহরগুলোতে সুপেয় পানির বড়ই সংকট। দেখেন, সরকার যে সময় একটা বেকায়দায় পড়ছে, ব্যয় নির্বাহ করতে পারছে না, আমদানি করতে পারছে না, রপ্তানি বৃদ্ধি করতে পারছে না, বরং রপ্তানির উপর যে ভর্তুকি বা যে ধরনের প্রণোদনা ছিল সেগুলো আরও কমিয়ে আনছে। চোখে মুখে যেই সময় চারদিকে অন্ধকার দেখছে, সেই সময়ে জনগণের পকেট কাটার চিন্তা করছে। সরকারের এই তৎপরতা, এটা বিএনপি জানিয়ে দিল। শুধু এটা নয়, আরও নানান কিছুর দাম বাড়ানোর, শুধু ওয়াসার পানি নয়, নানান কিছুর দাম বাড়ানো। মানে সরকারের লোকজনই তো টাকা বিদেশে পাচার করেছে, সিন্ডিকেট করে টাকা মেরে খাচ্ছে, বিভিন্ন প্রজেক্টের নামে লুটপাট করছে। বিশেষ করে সরকারই স্বীকার করছে যে বিদেশে টাকা নিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে জনগণের উপর বীরের বোঝা চাপিয়ে দিয়ে সরকার কিছুটা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে, আমরা সেটাই লক্ষ্য করছি। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতা শুরু হয়েছে বলে দাবি করেন রিজভী। বিএনপিকে ধন্যবাদ আগেভাগেই জনগণকে এই বিষয়গুলো জানিয়ে দিতে পারা। রিজভী বলেন, দখলদার সরকারের নীতি হচ্ছে গরিব মানুষের পকেট কাটা। ইতিমধ্যে উত্তরাঞ্চলের 4টি জেলায় গ্যাস সংগ্রহ বন্ধ হয়ে গেছে। গ্যাসের সংকটে সার কারখানা থেকে শুরু করে শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম। দেশ এক ভয়াবহ আর্থিক নৈরাজ্য বিরাজ করছে। তো এই পরিস্থিতিতে পাচার, সিন্ডিকেট, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে তো সরকার সোচ্চার হচ্ছেই না, বরং দুর্নীতির কথা যারা বলে, সেই দুর্নীতির কথা বললে সরকার আরও ক্ষিপ্ত হয়। তারা দাবি করার চেষ্টা করে যে আসলে কোনো দুর্নীতি নাই। দেখেন, বিএনপি যে সময়ে সরকারের গোমর নিয়ে কথা বলছে, সরকারের বিভিন্ন অপতৎপরতা জাতির সামনে তুলে ধরছে, সেই সময়ে আওয়ামী লীগ কী বলছে? বিএনপির অগ্নিসন্ত্রাসের নির্যাতনের যে চিত্র, সেই কারণে তারা শাস্তির বাইরে যেতে পারে না। ওবায়দুল কাদের এই কথা বলেছেন। তিনি বলেন, বিএনপি মহাসচিবের জামিন বা বিচারের সব সিদ্ধান্ত আদালতের বিষয়, তা সরকারের বিষয় নয়। মানে জনগণকে ভূগোল বোঝান। এখন সরকার মোটামুটি একটু নিরাপদ স্থানে অবস্থান পেয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, আমির খসরু, শহীদুদ্দিন চৌধুরী এই নেতাদেরকে মুক্ত করে দিয়েছে। এটা সব সরকারের পরিকল্পনা মাফিক হয়েছে, এটা জনগণ মনে করে। যদি উচ্চ আদালতের রায় কিংবা সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা। তিনি বলেন, বিএনপি মহাসচিব জামিন বা বিচার, দেখেন এখানে একটা বিষয় একেবারে সহজ বা স্পষ্ট, যে জামিন মহামান্য আদালত দিলেও সেই জামিনের বিরোধিতা করে সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ। তার মানে কি সরকার হাত আছে না? এমনকি জামিন আদালত দিলে সেটা স্ট্রিক্ট অর্ডার আনার চেষ্টা করে, আপিল করে, হাইকোর্টের জামিনের বিরুদ্ধে আপিল করে, সরকার বারবার করে, এবং জামিন পেলেও মুক্তি দেয় না, রিয়ারেস্ট দেখে। এগুলো কারা করে? আমরা আদালতকে স্বাধীন ধরে নিলেও সরকারের হাতে যে সুযোগ রয়েছে আইনিভাবে, সেই আইনি সুযোগের অপব্যবহার করে বিএনপি নেতাদের হয়রানি করছে। এটাই হচ্ছে বাস্তবতা। অথচ বাস্তবতা হচ্ছে যত অপকর্ম, দুর্নীতি, লুটপাট, যত খারাপ কাজ আছে এগুলো করে ছাত্রলীগ, যুবলীগ, টাকা পাচার করে। ছাত্রলীগের নাম দিয়ে গুগলে সার্চ দিলেই সব অপকর্মের বিষয় চলে আসে। অগ্নিসন্ত্রাসের কথা বললেন, জুসের বোতলে পেট্রোল ভরে আগুন দেওয়ার সময় ছাত্রলীগ কর্মী আটকের ঘটনা আমরা জানি না, স্বেচ্ছাসেবক লীগের নেতা আটকের ঘটনা আমরা জানি। অতএব এগুলো বললে হবে না। বিএনপি সরকারের তৎপরতাকে, অপতৎপরতাকে সামনে আনতে পারলো।